এই ভিডিওতে আমরা ইলাস্ট্রেটর অ্যাসেট এক্সপোর্ট নিয়ে জানব। সাধারণত কোনো প্রজেক্ট বা একটি কাজ শেষ হওয়ার পর ওই প্রজেক্টের একাধিক ফাইল যেমন জেপিজি, পিএনজি, পিডিএফ, এসভিজি, ওয়েপি ইত্যাদি ফরম্যাটের ফাইল প্রয়োজন হয়। এছাড়া স্কেলিং ইমেজ, মাল্টিপল অবজেক্ট এক্সপোর্ট, সিঙ্গেল মাল্টিপল আর্টবোর্ড এক্সপোর্ট ইত্যাদি ফাইলেরও প্রয়োজন হয়ে থাকে। তো এই সবগুলো কাজের জিনিসকে এক জায়গায় আমরা সম্পন্ন করতে পারি, আর তা হলো অ্যাসেট এক্সপোর্ট। তাহলে এবার আমরা কাজে চলে যাই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পথ চলাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে নতুন ভিডিওগুলো আপনি মিস না করেন। এবার চলে গেলাম ইলাস্ট্রেটরে। এখানে তিনটি আর্টবোর্ডে তিনটি অবজেক্ট রয়েছে। এই তিনটি অবজেক্টকে আমরা বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট দিব। একদম প্রথমে আমি চলে যাচ্ছি ফাইল থেকে সেভ এজে। এখানে ফরম্যাটে পিডিএফ, এসভিজি এগুলো রয়েছে, তবে জেপিজি, পিএনজি এগুলো নেই। ওকে, এটা ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আবার চলে গেলাম ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। ওকে, এখানেও কিন্তু সব ফরম্যাট নেই, তবে জিআইএফ এ যদি ফাইল এক্সপোর্ট করতে চান এখান থেকে করতে হবে। ওকে, এটি ক্যান্সেল করলাম। এবার চলে গেলাম ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ। এখানে ফরম্যাটে দেখতে পাচ্ছি জেপিজি, পিএনজি, এসভিজি, ওয়েপি ইত্যাদি ফরম্যাট রয়েছে। তবে এখান থেকে এক্সপোর্ট দিতে গেলে আমরা বুঝতে পারবো না আমাদের ফরম্যাটের সাইজ, রেজুলেশন ইত্যাদি। এছাড়া আলাদা আলাদা করে ফাইল ফরম্যাট দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা সব ধরনের সুবিধা পাওয়ার জন্যই অ্যাসেট এক্সপোর্ট টুল ইউজ করব। আবার চলে যাচ্ছি ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিন, অথবা উইন্ডো থেকে অ্যাসেট এক্সপোর্ট। এখানে অপশন ছোট আকারে দেখা যাচ্ছে, এখানে প্রেস করলে ডায়লগ বক্স বড় আকারে ওপেন হবে। এখানে দুটি অপশন দেখা যাচ্ছে, আর্টবোর্ড, অ্যাসেট। আমরা প্রথমে আর্টবোর্ড নিয়ে জানব। আমি তিনটি আর্টবোর্ড নিয়ে কাজ করেছিলাম, সেই আর্টবোর্ডগুলো এখানে দেখা যাচ্ছে। সিলেক্টে আছে অল, রেঞ্জ, ইনক্লুড ব্লিড, ফুল ডকুমেন্ট। অল হচ্ছে সব আর্টবোর্ড যদি এক্সপোর্ট দিতে চাই তাহলে অল দিব। আর রেঞ্জ হচ্ছে 1 থেকে 2 বা 2 থেকে 3, অথবা আলাদা আলাদা এক্সপোর্ট দেওয়া যাবে। যেমন আমি যদি এগুলো কেটে দেই তাহলে এখানে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আবার এখান থেকেও ম্যানুয়ালি সিলেক্ট, ডিসিলেক্ট করা যায়। আবার এখানে ক্লিক করলে ফাইলের রিনেম করা যাবে। ওকে, এরপর রয়েছে ইনক্লুড ব্লিড। আমাদের ফাইলটি যেহেতু ওয়েব বেসড ফাইল, কোনো ব্লিড নেই, তাই এই অপশনটি স্কিপ করছি। প্রিন্ট ফাইলে ব্লিড থাকে, আপনারা জানেন। ওকে, নেক্সট হচ্ছে ফুল ডকুমেন্ট। ফুল ডকুমেন্ট সিলেক্ট করলে ডকুমেন্টে যা আছে সবই আসলে এক্সপোর্ট হবে, তো আমি অলেই রাখছি। পরের অপশন হচ্ছে এক্সপোর্ট টু, অর্থাৎ ফাইল হার্ড ডিস্কের কোথায় এক্সপোর্ট হবে এখানে সিলেক্ট করা যাবে। আমি দিচ্ছি ডেস্কটপ। দেন ওপেন লোকেশন আফটার এক্সপোর্ট। এর মানে হচ্ছে ফাইলগুলো এক্সপোর্ট হওয়ার পর ওই ফোল্ডারটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। এটি আমি অ্যাক্টিভ রাখছি। তারপর ক্রিয়েট সাবফোল্ডারে স্কেল ও ফরম্যাট রয়েছে। সাবফোল্ডার হচ্ছে মেইন ফোল্ডারের ভিতর তৈরি হবে, আর সেটা স্কেল না ফরম্যাট অনুসারে হবে, তা এখানে সিলেক্ট করা যাবে। আমি ফরম্যাট রাখছি। এর নিচে আছে এক্সপোর্ট পিডিএফ এস। এটি ইনঅ্যাক্টিভ আছে, কেননা এখানে পিএনজি সিলেক্ট করা আছে। তো এটাকে চেঞ্জ করে যদি আমি পিডিএফ দেই এখানে অ্যাক্টিভ হবে। যদি আমরা আলাদা আলাদা পিডিএফ ফাইল এক্সপোর্ট করতে চাই তাহলে মাল্টিপল ফাইল দিব, আর সবগুলো একটি ফাইলে এক্সপোর্ট করতে চাইলে সিঙ্গেল ফাইল দিব। ফাইনালি ফরম্যাটে চলে এলাম। ফরম্যাট থেকেই আমরা পিডিএফ, পিএনজি, জেপিজি, এসভিজি ইত্যাদি সিলেক্ট করব। তো ফরম্যাট থেকে আমি পিএনজি সিলেক্ট করছি। আর স্কেলে আছে হায়ার স্কেল, সাইজ, রেজলিউশন ইত্যাদি। আমি দিচ্ছি 4x। পাশে আছে সাফিক্স। এখানে সাফিক্সের কাজ হচ্ছে যে অবজেক্টগুলো এক্সপোর্ট হবে সেগুলোর নামের শেষে কোনো স্পেশাল ক্যারেক্টার অথবা শব্দ যোগ করা। যেমন এখানে যদি স্কেল 4x হয় তাহলে ইমেজের নামের শেষে 4x লেখা থাকবে। এতে আমরা বুঝতে পারবো এই ছবিটি 4x স্কেল সাইজের। তো সাফিক্স প্রয়োজন হলে আপনারা ব্যবহার করবেন, আমি এটি স্কিপ করছি।
এখন আমি জেপিজি সিলেক্ট করব। তো ফরম্যাট থেকে যদি আমি জেপিজি সিলেক্ট করি তাহলে আগে যে পিএনজি সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু চলে গেছে। এজন্য নিচে যে অপশনটি আছে অ্যাড স্কেল, এখানে ক্লিক করলে আবার ফরম্যাট অ্যাড হবে। এটা একটু বড় করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পিএনজি অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর অ্যাড করলাম এসভিজি, এরপর পিডিএফ, আর সবার শেষে ওয়েবপি। আর ওয়েবপিতে স্কেল, রেজলিউশন দিলাম। জেপিজিতে সাফিক্স বাদ দিয়ে দিচ্ছি, স্কেল দিচ্ছি, রেজলিউশন। ওকে, যদি এখান থেকে কোনো ফরম্যাট ডিলিট করতে চাই জাস্ট পাশে ক্যান্সেলে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, ফাইনালি এক্সপোর্ট দেওয়ার পালা। তবে এখানে যে ফাইলগুলো এক্সপোর্ট হবে সেগুলোকে আরও কাস্টমাইজ করা সম্ভব। যেমন পাশে থাকা এই সেটিং আইকনে ক্লিক করলে ফরম্যাটগুলোর আরও অপশন দেখা যাবে। সাধারণত পিএনজির ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে, চাইলে এখান থেকে সাদা কালো করা যাবে। তারপর জেপিজিতে কালার মোড 8GB আছে। যেহেতু ওয়েব ফরম্যাট ফাইল তাই 8GB থাকবে স্বাভাবিক। আর প্রিন্ট হলে সিএমওয়াইকে এবং সাদা কালো ফরম্যাটে চাইলে গ্রে স্কেল দেওয়া যাবে। অপশনে ডিফল্ট যা আছে তাই থাকলো, এগুলো না বুঝে কাস্টমাইজ করা উচিত হবে না। ওকে, এরপর এসভিজিতে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আমি চেক করে দেখিনি তাই বিস্তারিত বলতে পারছি না এখন। নেক্সট পিডিএফ। পিডিএফ ফাইলটি কোন স্ট্যান্ডার্ডে এক্সপোর্ট হচ্ছে তা এখান থেকে নির্ধারণ করে দেওয়া যাবে। শেষে আছে ওয়েবপি। ইমেজ কম্প্রেশন লসলেস সিলেক্ট আছে, অর্থাৎ ইমেজের কোনো কোয়ালিটি লস হবে না। আর লজিতে কোয়ালিটি বাড়ানো কমানো যাবে। তো ডিফল্টভাবে সেটিংগুলো এভাবে হয়ে থাকে। এই সেটিংয়ের উপর বেস করে ফাইলগুলো এক্সপোর্ট হয়ে থাকে। এখানে যদি আমরা সেটিং চেঞ্জ করি তাহলে সেভ সেটিং দিয়ে বের হব। আমি কোনো সেটিং চেঞ্জ করছি না তাই ক্যান্সেল দিলাম। ফাইনালি আমি এক্সপোর্ট দিচ্ছি। ফাইল এক্সপোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাইল ফরম্যাট হিসাবে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। জেপিজি, পিডিএফ, পিএনজি, এসভিজি, ওয়েবপি। ওকে, তো বুঝতে পারছেন একসাথে সেভ হতে আমার অনেক সময় সেভ হলো। আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি। এখানে আইওএস আর অ্যান্ড্রয়েড অপশন রয়েছে। অ্যান্ড্রয়েডে ক্লিক করলে বিভিন্ন স্কেলে ইমেজ সেভ করা যাবে, আইওএসও তাই। ওকে, আর্টবোর্ড আর অ্যাসেটের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, তো অ্যাসেটের কাজগুলো দেখে নেই। এই মুহূর্তে অ্যাসেটে কিছু নেই, এটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন মিনি প্যানেলে কাজ করব। তো অ্যাসেট হচ্ছে আর্টবোর্ড বাদ দিয়ে শুধুমাত্র একটি অবজেক্ট বা একাধিক অবজেক্ট যোগ করে এক্সপোর্ট করা। বিষয়টি আমরা এখন দেখে নেই। যেমন আমি এই ছবিটি এক্সপোর্ট করব, এটিকে ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম, অথবা এই প্লাস আইকনে ক্লিক করলে সিঙ্গেল অবজেক্ট অ্যাড হয়ে যাবে। তো বিষয়গুলো আগের মতোই আছে, এখন শুধু এক্সপোর্ট করব। তবে আমি ডায়ালগ বক্স থেকে এক্সপোর্ট দিব। সিলেক্টে এখানে কোনো আলাদা কোনো অপশন নেই যা আর্টবোর্ডে ছিল। বাকিগুলো আগের মতোই আছে, তো আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। কিভাবে এক্সপোর্ট করে তা আগেই দেখেছি, আশা করি বুঝতে পারছেন। ক্যান্সেল। এখন আমি দেখাবো আলাদা করে কিভাবে অ্যাসেট এক্সপোর্ট করতে হয়। যেমন আমি এখানকার কিছু অবজেক্ট এক্সপোর্ট করব, এগুলো গ্রুপে আছে তাই আনগ্রুপ করে দিচ্ছি। এটা আর এখন প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলাম। এবার অবজেক্টগুলোকে ড্র্যাগ করে এখানে ড্রপ করছি। তো চাইলে এখান থেকে রিনেম করে অ্যাসেটগুলো এক্সপোর্ট করা যাবে। ওকে, আরেকটি বিষয় হচ্ছে এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে আমি এক্সপোর্ট করতে চাই। আমাদের অবজেক্ট যদি বেশি হয় আলাদা আলাদাভাবে ড্র্যাগ করে অ্যাড করা বেশ সময়ের ব্যাপার। সবগুলোকে একসাথে অ্যাড করার জন্য আমরা এই মাল্টিপল অ্যাসেট জেনারেটরের সাহায্য নিব। তো আমি এই অবজেক্টটি সিলেক্ট করলাম, এগুলো আগে ডিলিট করে দিচ্ছি। এরপর এখানে ক্লিক করলাম। এখন দেখুন আমার এখানে কিন্তু একটি অ্যাসেটই এসেছে।
এর কারণ হচ্ছে আমাদের এই অবজেক্টটি গ্রুপ অবস্থায় আছে। তো এটাকে আবার ডিলিট করে দিচ্ছি। এবার এটা আনগ্রুপ করে দিচ্ছি, আবার এখানে প্রেস করলাম। এবার দেখুন যতগুলো অবজেক্ট লেয়ার বেসড বা গ্রুপ বেসড ছিল সব এখানে চলে এসেছে। তো এখানে যদি সব অ্যাসেট প্রয়োজন না হয় তাহলে ডিসিলেক্ট করে আগের নিয়মে এক্সপোর্ট করে ফেলতে পারবো। আর শেষ দিকে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ওয়েবপি যে ফরম্যাটটি রয়েছে তা শুধু আপনারা ইলাস্ট্রেটর 2023 বা পরের ভার্সনে পাবেন, আগের ভার্সনগুলোতে পাবেন না। এখন ওয়েবপি ফরম্যাটটি প্রচুর ইউজ হচ্ছে, আপনারা হয়তো জানেন। আর অ্যাসেট এক্সপোর্ট টুলটিও লাস্ট নতুন কিছু ভার্সনে অ্যাভেলেবেল পাবেন। আমি শিওর করে বলতে পারছি না কোন ভার্সন থেকে এটা অ্যাড হয়েছে। তো বিস্তারিত আলোচনা করতে গিয়ে ভিডিওটি বেশ লম্বা হয়ে গিয়েছে, তবে আশা করব আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। ফাইনালি অ্যাসেট এক্সপোর্ট নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো। Thank you.